জয় যিশু। সমস্ত কিছুর ওপরে স্থান দাও ভালোবাসাকে, কারণ ভালোবাসাই সব কিছুকে পূর্ণ করে তোলে। প্রথম পাঠ কলসীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে আজকের বাণী পাঠ ৩ অধ্যায় ১২ থেকে ১৭তম পদ। প্রিয়জনেরা, তোমরা তো ঈশ্বরের মনোনীত জন, তার পুণ্যজন। তিনি তোমাদের ভালোবাসেন, তাই তোমরা দয়া, মমতা, সহৃদয়তা, নম্রতা, কোমলতা ও সহিষ্ণুতার সাজেই নিজেদের অন্তরটাকে সাজিয়ে তুলো। পরস্পরের প্রতি তোমরা ধৈর্যশীল হও, আর কারো প্রতি কোনো অভিযোগ থাকলে তোমরা তাকে ক্ষমাই করো। আর সমস্ত কিছুর ওপরে স্থান দাও ভালোবাসাকে। প্রভু নিজে যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও ক্ষমা করো। কারণ ভালোবাসাই সব কিছুকে এক করে তুলে, পূর্ণ করে তোলে। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করুক। তোমরা তো সকলে সেই এক দেহের অঙ্গ হয়ে এমন শান্তি লাভের জন্যে আহত হয়েছ। তোমরা ঈশ্বরের প্রতি সর্বদাই কৃতজ্ঞ হয়ে থাকো। খ্রিস্টের বাণী তোমাদের অন্তরে জেগে থাকুক, তার অপর্যাপ্ত ঐশ্বর্য নিয়ে। তোমরা পরম জ্ঞানের আদর্শে পরস্পরকে ধর্ম শিক্ষা দাও। পরস্পরের মধ্যে চেতনা জাগিয়ে তুলো। ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা কৃতজ্ঞ চিত্তে সাম সঙ্গীত, বন্দনা গীতিকা এবং ভাব উদ্দীপ্ত গান মন প্রাণ দিয়ে গেয়ে ওঠো। এবং তোমরা যা কিছু বলো, যা কিছু করো, সবই যেন প্রভু যিশুর নামেই হয়। তার মাধ্যমে পিতা ঈশ্বরকে তোমাদের কৃতজ্ঞতা জানিয়েই তা যেন হয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১৫০ অধ্যায় ১ থেকে ৬ পদ। ধো, নিখিল জগৎ স্তবগান করো, বিশ্ব প্রভুর নামে স্তবগান করো। ঈশ্বরের পুণ্য ধামে তার স্তবগান করো। আকাশ মণ্ডলে যার শক্তি বিকিরণ, তার স্তব করো। তার শক্তিময় শতকীর্তির স্মরণে তার স্তব করো। তার সেই সীমাহীন মহত্ব স্মরণে তার স্তব করো। বিষাণের তীক্ষ্ণ স্বর তুলে তার স্তব করো। সেতারের মূর্ছনায় বীণার ঝঙ্কারে তার স্তব করো। নৃত্যের তালে তালে খঞ্জনি বাজিয়ে তার স্তব করো। তার বাদ্য বাজিয়ে সানাইয়ের তান তুলে তার স্তব করো। ঝলমলে করতালে তার স্তব করো। ঝনঝনে করতালে তার স্তব করো। আহা, ভগবানেরই স্তব করো সর্বপ্রাণীকুল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরা যদি পরস্পরকে ভালোবাসি, আমাদের অন্তরে এসে বাস করেন স্বয়ং ভগবান, আর ভগবৎ প্রেম পূর্ণতা পায় আমাদের অন্তরে। জয় জয় প্রভুর জয়। তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। লূক রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায় ২৭ থেকে ৩৮তম পদ। যিশু একদিন সমবেত লোকদের বললেন, তোমরা যারা এখন আমার কথা শুনছ, তোমাদের আমি বলছি,
তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো, যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার করো, যারা তোমাদের অভিশাপ দেয় তোমরা তাদের শুভ কামনা করো, যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের মঙ্গল প্রার্থনা করো। কেউ তোমার গালে আঘাত করলে অন্য গালটিও তার দিকে পেতে দাও। কেউ তোমার চাদরটি কেড়ে নিলে তাকে নিজের গায়ের জামাটিও দিতে অস্বীকার করো না। যারা তোমার কাছ থেকে চায় তাদের সবাইকে তুমি দাও, আর যে তোমার নিজের জিনিস কেড়ে নেয় তার কাছ থেকে তা যেন ফেরত চেও না। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তার প্রতিও তোমরা তেমনি ব্যবহারই করো। যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো, তাতে তোমরা প্রশংসা পাবার মতো এমন কি বা করছো? যারা পাপীদের ভালোবাসে পাপীরাও তো তাদের ভালোবাসে। তেমনি যারা তোমাদের ভালো করে শুধু তাদেরই যদি ভালো করো, তাতেই বা তোমরা প্রশংসা পাবার মতো এমন কি করছো? পাপীরাও তো ঠিক তাই করে থাকে। তেমনি যাদের কাছ থেকে টাকা ফেরত পাবার আশা আছে শুধু তাদেরই যদি ধার দাও, তাতেই বা তোমরা প্রশংসা পাবার মতো এমন কি করছো? পাপীরাও তো টাকাটা ফেরত পাবার উদ্দেশ্য নিয়ে পাপীদের ধার দেয় না। তার চেয়ে তোমরা তোমাদের শত্রুদের ভালোই বাসো, তাদের ভালো করো তোমরা, আর কোনো কিছু ফেরত পাবার আশা না রেখেই ধার দিয়ে যাও। তাহলে তোমরা পাবে এক মহা পুরস্কার এবং তোমরা হয়ে উঠবে পরাৎপরের যোগ্য সন্তান। কারণ অকৃতজ্ঞ ও দুর্জনের প্রতি তিনি নিজেই যে সদয়। তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। পরকে দোষী করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। পরকে ক্ষমাই করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। তোমরা দান করো, তাহলে তোমাদেরও দান করা হবে। পুরো মাপে ঠাসা ঝেঁকে নেওয়া উপচে পড়া মাপে তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে। তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ তোমাদেরও ঠিক সেই মাপেই প্রতিদান দেওয়া হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।